এই শহরে আমরা একটু না একটু বন্দি, কেউ অফিসে, কেউ দায়িত্বে, কেউ নিজের চিন্তায়। সকালে উঠি, কাজ করি, দৌড়াই, তারপর ক্লান্ত হয়ে ঘরে ফিরি আর ভাবি এটাই বুঝি জীবন। কিন্তু আজ একটু থামলাম, আমার জীবনের দুটি সবচেয়ে দামি মানুষের জন্য, আমার স্ত্রী আর আমার ছোট্ট বেবি। এই শহরে আমরা যত দ্রুত দৌড়াই, যত বেশি প্রকৃতি থেকে দূরে সরে যাই, কংক্রিটের দেয়ালে আমরা এমনভাবে আটকে গেছি যেন আকাশ দেখাটাও এখন এক বিলাসিতা। কিন্তু আজ হঠাৎ মনে হলো, মানুষ শুধু কাজ করার জন্য জন্মায়নি, মানুষ জন্মেছে শ্বাস নেওয়ার জন্য। আর সেই শ্বাসটা সবচেয়ে বেশি পাওয়া যায় গাছের নিচে, খোলা আকাশে আর জীবনের সহজ মুহূর্তে। এই জন্য আমরা চলে এসেছি চিড়িয়াখানা। আবার বলো তুমি, হাত দুটো ছড়া দিতে। আমরা চলে এসেছি চিড়িয়াখানা। বলো, আমরা চলে এসেছি চিড়িয়াখানা। হ্যাঁ। আজ আমরা চিড়িয়াখানায় এসেছি খাঁচার ভিতরের প্রাণীগুলো শুধু দেখতে না, অনেক কিছু শিখতে। বেবিকে নিয়ে চিড়িয়াখানা আমাদের দ্বিতীয়বারের মতো আসা। কিন্তু ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন বেবি একটু ছোট ছিল, তখন তেমন কিছু বোঝে না। কিন্তু এখন অনেক কিছু বুঝতে শিখেছে, দেখতে শিখেছে, আর অনেক কিছু জিজ্ঞেস করতে শিখেছে। বাচ্চারা যত জিজ্ঞেস করবে তত শিখতে পারবে। আমরা অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করি কিন্তু সেটার উত্তর খুঁজে পাই না। বেবির এটা ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম বেবি চিড়িয়াখানা আসছে। বেবি, তুমি তিনবার আসছো চিড়িয়াখানায়? আজকে ওয়েদারটা মোটামুটি খুব সুন্দর, তেমন বেশি রোদও নাই, তেমন বৃষ্টিও নাই, সুন্দর। মনে মনে থাকে, ভিতরে রেখে দিই, কাউকে প্রকাশ করতে পারি না। বাচ্চারা এমন না, বাচ্চারা মনে যেটা আসে সেটাই জিজ্ঞেস করে ফেলে। সামনে কে থাকুক বা না থাকুক কখনোই চিন্তা করে না। তাই মূলত বেবিকে অন্তত কিছু শেখানোর জন্য হলেও চিড়িয়াখানায় আসা খুবই জরুরি। এখানে অনেক ধরনের প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ। তা তো ওদের ওদের ফ্যামিলির কাছে চলে যাচ্ছে। আরো অনেক ধরনের প্রাণী, ওরা খাঁচায় কিভাবে থাকে, ওদের জীবন চক্র কেমন চলে, এগুলোর থেকেও অনেক কিছু শেখা যায় আমাদের জীবনের সাথে মিল রেখে। আজকের পরিবেশটাও খুব সুন্দর ছিল। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, যার কারণে চারদিক সবুজে ঘেরা প্রকৃতির এক সমারোহর মতো একটা চিড়িয়াখানা দেখতেছি। এখানে তোমার বান্ধবীরা সব এখানে থাকে, তোমার কেমন হচ্ছে? সব মানে আমার যে কয়টা বান্ধবী ছিল, যেগুলো ছিল, যেটা আছে ওটা না, যেগুলো ছিল সব থেকে এই যে লেখা আছে, খুব সুন্দর করে একটু জুম করে দেখো, এই জোনে থাকে। স্ন্যাক জোনে থাকে নাকি? যাও দেখি তোমার। এখানে না বেবি, সামনে হাঁটো। এই যে এখানে যে প্রাণীগুলো আছে, এরা কেউ কাউকে ধোঁকা দেয় না, কাউকে পিছনে ফেলে এগোয় না। এদের জীবন খুবই সহজ, খাঁচা, খাওয়া আর প্রকৃতির সাথে থাকা। কিন্তু একটু অমিল আছে, ওরা খাঁচাই থাকে। আমরা মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলেও সবচেয়ে বেশি জটিল। জিজ্ঞেস করো তো চলে যায় কেন? এই চিড়িয়াখানাটা শুধু প্রাণীদের দেখার জায়গা না, এটা একটা আয়না, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারি আমরা প্রকৃতি থেকে কতটা দূরে চলে গেছি। কালোটা নিয়ে আসবো? ঠিক আছে।
দেবী চিড়িয়াখানায় এসে খুব আনন্দিত, খুবই মজা পেয়েছে। 2-3 দিন আগে থেকে আমি ওকে বলেছিলাম চিড়িয়াখানায় নিয়ে আসবো, তখন থেকেই খুবই খুশি ছিল। পিঠের উপরে কি বার্ডস উঠেছে পিঠের উপরে। পিজন চাইলি পানিতে না লাগে পানি ঢুকে না কেন? তো এখানে প্রাণীগুলো দেখে ওর চোখে অনেক প্রশ্ন। কেন পাখি ওড়ে, কেন ওরা খাঁচায় থাকে, কেন শুয়ে থাকে, কেন দৌড়ায়, কি খায়, কিভাবে খায়, আরো অনেক কিছু। এই প্রশ্নগুলোই আসলে জীবনের শুরু। আমরা বড় হয়ে এই প্রশ্ন করা বন্ধ করে দিই, আর সেখান থেকেই শেখা থেমে যায়। এই ছোট মানুষটা আমাকে আবার মনে করিয়ে দেয়, শেখা মানেই বই না, শেখা মানে দেখা। ওর কৌতূহলটাই ওর সবচেয়ে বড় শক্তি, আর আমি ওর পাশে দাঁড়িয়ে আবার নতুন করে শিখি প্রকৃতিকে দেখা। মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে ভাবি, এই নিষ্পাপ হাসিটা ধরে রাখার জন্যই তো আমাদের সব লড়াই। সংসার মানে কেবল একই ছাদের নিচে থাকা নয়, সংসার মানে একে অপরের ক্লান্তিগুলো ভাগ করে নেওয়া। আজ এই বিকেলে ওর মুখের দিকে তাকিয়ে মনে হলো আমরা দামি কোনো রিসোর্টে আসিনি, হয়তো খুব রাজকীয় কোনো আয়োজন নেই, কিন্তু ওর এই তৃপ্তির হাসিটা পৃথিবীর যে কোনো লাক্সারি ট্যুরের চেয়ে দামি। ভালোবাসা মানে তো আসলে দামি গিফট নয়, ভালোবাসা মানে একে অপরের একটু কোয়ালিটি টাইম দেওয়া, একে অপরকে বোঝা। এই যে ঝালমুড়ি, রাস্তার ধারের এই সাধারণ খাবারটা যখন আমরা 3 জন মিলে শেয়ার করেছি, তখন মনে হয় জীবনটা তো আসলেই এমনই হওয়া উচিত ছিল, সহজ ও সরল। আমরা কেন জীবনটাকে অনেক জটিল করে ফেলেছি? বড় গাড়ি, বড় বাড়ি আর স্ট্যাটাসের লোভের আমরা ছোট ছোট মুহূর্তগুলোকে বিসর্জন দিচ্ছি। আপনারা যারা স্ক্রিনের ওপাশে বসে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে বলছি, সপ্তাহের শেষ বা মাসে অন্তত একটা দিন সব ফেলে আপনার ফ্যামিলিকে সময় দিন। আপনার বাচ্চা হয়তো বুঝবে না, কিন্তু আপনার সাথে কাটানো এই সময়টা সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যাবে। জীবনটা খুব ছোট, রিগ্রেট নিয়ে বেঁচে থাকার চেয়ে স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। আমি ওদের নিয়ে অনেক জায়গায় যেতে চাই, অনেক জায়গায় ঘুরতে চাই, ফিশিং করতে চাই, ট্রাভেল করতে চাই, কিন্তু হবে কিনা জানি না, বাট ইচ্ছা আছে, অনেক দূরে যেতে চাই। আজকের দিনটা অনেক ভালো একটা সময় পার করলাম, বিশেষ করে বেবি, আমার ওয়াইফ। জানি না খুশি ছিল কিনা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আজকের দিনটা। এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। এই দেখতে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা ফিরছি সেই শহরে যেখানে আবার দৌড় শুরু হবে। কিন্তু আজ একটা পার্থক্য আছে, আজ আমরা শুধু ঘুরে আসিনি, আজ আমরা কিছু শিখে ফিরেছি। প্রকৃতি আমাদের শত্রু না, প্রকৃতি আমাদের শিক্ষক। আর যদি আমরা শিখতে পারি, তাহলেই হয়তো আমরা আবার মানুষ হয়ে ফিরতে পারবো। তবে বেবির অ্যাক্টিভিটিসগুলো আগের থেকে অনেক বেটার হইতেছে, শিখতেছে, কথা বুঝিয়ে বলতে পারছে, জানার আগ্রহ দেখাচ্ছে, অবজার্ভ করতেছে, যেটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করছে, আরো অনেক কিছু। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগছে। যদি আপনারাও এরকম কোনো এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।